আপনার বস্তা ভরায় 1 কোটি টাকা আছে, এদিক টাকা 1 কোটি টাকা, কিন্তু টাকা সব জাল, টাকা জাল। মাল পাবেন, জাল টাকায় মাল পাওয়া যায়, জাল টাকায় জেল খাটা যায়, কতক্ষণ ঠিক না? জাল টাকায় জেল খাটা যায়। আবার টাকা সব জেনুইন, 1 নম্বর টাকা বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকেতে ছাড়ছে, কিন্তু টাকা সব কিনা যেন ফুটোইয়ে ফেলাইছে, পুড়াইয়া, পুড়া টাকা সব, কোনা নাই, নাম্বার নাই, এখানে ফুটো ওখানে ছিঁড়া। এ টাকায় তো আপনারা কেউ মাল দেবে না, এটা অচল টাকা, কতক্ষণ ঠিক ঠিক না? আমল করছেন, নামাজ পড়ছেন জীবন বইরা, রোজা রাখছেন জীবন বইরা, ফরজ আদায় করছেন, আমিন পড়ছেন, ইশরাক পড়ছেন, জিকির করছেন, কিন্তু ওর ভিতরে জালিয়াত আছে, ওর মধ্যে জাল আছে, ওর মধ্যে ফুটো আছে, ছিঁড়া আছে। এগুলো পরিষ্কার কইরা আল্লাহ পাক বলেন, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে ইবাদত করবা ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, ইখলাসের সাথে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না, ইবাদত করবা আল্লাহর জন্য। নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, ওত পর্দা হবে আল্লাহর জন্য, ইনকাম করবো আল্লাহর জন্য, মসজিদ করবো আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, দাড়ি জুব্বা আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? এইটা পিওর হতে হবে, যেন ভেজাল না হয়। একটু এটা গতানুগতিক ভাবে বলে গেলে বুঝে আসে না, ফাঁকে ফাঁকে দুই একটা জায়গা একটু টাচ দিয়ে গেলে বোঝা যায় যে আল্লাহর জন্য ছাড়া আবার অন্য কের জন্য হয় নাকি? হ্যাঁ হয়। একটা লোক দাঁড়িয়ে ছিল না, মুরব্বী বুড়ো মানুষ, 60-65 বছর বয়স, হঠাৎ করে আমি এক জায়গায় ঘুরে এসে দেখি বেশ ভালো দাড়ি। এ দাড়ি কি নফল না ওয়াজিব? দাড়ি রাখা নফল না ওয়াজিব? সুন্নাত না ওয়াজিব? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা নবীর আমল, আল্লাহ পাকের হুকুম, নবীর হুকুম ওয়াজিব। কতিউ সুবুত জন্নুত দালালাত, উলামায়ে কিরাম বোঝে, কতিউ সুবুত জন্নুত দালালাতের মাধ্যমে যেই মাসালা আছে তারে ওয়াজিব কয়। এই ওয়াজিব দাড়িটা সেরকম, এর নফল কইলে হবে না, এটা ওয়াজিব। এখন আপনি দাড়ি রাখছেন, জিজ্ঞেস করলাম আপনার তো দাড়ি ছিল না, এই যে কয়েকদিন যে দাড়ি দেখতেছি ভালোই তো লাগতেছে, কয় যে আর কতকাল দাড়ি না রাখলি না রেখে পারবো, বুড়ো হয়ে গেছি, আর দাড়ি না রাখলে মানসি কি কয়? দাড়ি রাখছেন কার জন্য? মানসির জন্য। আপনার দাড়ি আল্লাহর জন্য রাখেন নাই, আপনি মানসি কি কয় ঠেকানোর জন্য। আপনার দাড়ি কি জন্য কয়? সেদিন আমার নাতি আইসে আমার এই বামাতে মুখ বাপ মুখী আত্মেটুচ্ছে, আত্মেটুনু বোঝেন? আত্মেটুনু বোঝেন না? এখন তো সব সাবান হয়ে গেছে আর হ্যান্ড ওয়াশ হয়ে গেছে। আমাকে ছোটবেলায় তো সব কিছু আগের অনেক কিছু আমার মনে আছে, এখন তো সব ওয়াশরুমই যায়। আগে আঁকতি যেত, পাইক ঝাড়া ভিত্তি যেত,